ये देखो मेडल ना কত স্যালারি জোরে বলো দাদা হাসি পার ডে 1000 টাকা স্যালারি এই তো বাস মুখে হাসি নেই কেন এই গুড মর্নিং এভরিওয়ান মর্নিং থ্যাংক ইউ আমার হার্ডলাইন এবং আপলাইনকে তো এই প্ল্যাটফর্মে আমি 4.5 থেকে আছি এর আগেও আমি প্রাইভেট সেক্টরে জব করতাম কিন্তু এই সেক্টরে আসার একটাই কারণ যে ইচ্ছা স্বাধীনভাবে আমাদের একটা ইচ্ছা থাকা দরকার সেই ইচ্ছা স্বাধীনভাবে আমরা এখানে কাজ করতে পারি যেখানে ফ্রিডমলি ইনকাম করা হয় প্লাস ইচ্ছা স্বাধীন যেমন আমাদের অন্য প্রাইভেট সেক্টরে জব করতাম জবের সময় আমাদের কোনো অসুবিধা হলেও অনেক টাইমে কোম্পানি আমাদেরকে লিভ দিত না মানে পরিবারকে আমরা সময় দিতে পারতাম না একটা এই প্ল্যাটফর্মে থেকে আপনি পরিবারকে সময় দিয়েও মানে আপনার টাইমটা সিকিউরিটি প্লাস আপনার ফ্যামিলিকে সম্পূর্ণ টাইম আপনি দিতে পারবেন এবার পার্ট টাইম ভাবে এটা কাজ করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যত খুশি এখান থেকে ইনকাম করতে পারবেন কারণ এখানে আমাদের কোম্পানি ইনকাম দিয়ে থাকে প্রত্যেক 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে এখানে ইনকাম হয় ট্রেড থেকে কারণ এখানে ট্রেড আপনি প্রথমে এসে শিখতে যাবেন না হয়তো টিম তৈরি করুন টিম তৈরি করতে করতে আমাদের সঙ্গে থাকতে থাকতে ট্রেড শিখে যাবেন সেই 1 মিনিটে আপনার টাকা ঢুকবে আর এখানে তো আমাদের পার ডে স্যালারি যেটা সন্ধ্যার সময় চলে আসে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হয় না 1 মাসের যে 1 মাস আগে আমরা যখন যারা প্রাইভেট সেক্টরে জব করেন আপনি দেখবেন যখন কারো স্যালারি আসবে তার একদিন আগে থেকে উৎফুল্ল হয়ে থাকে মন যে আমাদের স্যালারি আসবে 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 কিন্তু এখানে আপনার ডেলি সন্ধ্যা না হতেই আপনার উৎফুল্ল হয়ে যাবে যে আমার আইডিতে টাকা আসবে প্লাস আবার যখন ঘুম থেকে উঠবেন সকালে মর্নিং এ আইডি অন করে দেখবেন আপনার কমিশন চলে এসেছে একটা ডে ইনকাম এবং নাইট ইনকাম আপনি পেয়ে যাচ্ছেন আপনাকে অপেক্ষা করতে হবে না ডেলিটা ডেলি আপনার হাতে একটা দেখুন মানুষ সবসময় সচেতনভাবে থাকতে পারে যখন তার কাছে মানি পাওয়ার থাকে আমাদেরকে দেখুন জ্ঞান অর্জন করতে হবে কিন্তু তার সঙ্গে যদি মানি না থাকে টাকা না থাকে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা টিকে থাকা অনেকটাই অসম্ভব হয়ে থাকে তার জন্য এই বিদেশি প্ল্যাটফর্ম আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে আমাদের ইতিহাসে দেখতে পাবেন সবচেয়ে বেশি ইনকাম করতো বিজনেস করে কিভাবে বিনিময়ের প্রভাবে আস্তে আস্তে আমাদের যখন বিজনেস গ্রো করে এখন আলট্রা মডেল বিজনেস যেটা নেটওয়ার্ক বিজনেস যেটা অনলাইন সবার হাতে মোবাইল আছে আমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইলটা সঠিকভাবে ইউজ করাটা শিখতে হবে তার মাধ্যমে সঠিকভাবে ইউজ করে এই অনলাইনে বিজনেস করে সে তার ইচ্ছা অনুযায়ী কত লাখপতি যাবে না কোটি কোটিতে এই বিরতিতে সম্ভব আছে আর আপনার সঙ্গে থাকুন টিম তৈরি করুন আপনার স্যালারি অ্যাচিভ করুন আর আপনারা আস্তে আস্তে স্যালারি অ্যাচিভ করলে 1 থেকে 2 মাসের মধ্যে হালকা চলে আসবে আপনাদের ট্রেডের জন্য সময় নষ্ট করতে হবে না তার জন্য আমরা গ্রুপ আছে গ্রুপে আসবেন আমাদের যে সিটিং গ্রুপ আছে সেটাকে একটু সম্মান দিয়ে যে টাইমলি আপনার লিডার বলে ফোন করবে তখন নয় আপনাকে নিজের আগ্রহ ভাবে আপনাকে লিডারকে ফোন করতে হবে যে হ্যাঁ আমাদের গ্রুপে মিটিং কখন হবে ট্রেড কখন হবে যে এইভাবে আপনার আগ্রহ জাগান একটা সূর্য তেজস্ক্রিয় আছে বলে সে প্রকৃতিকে প্রকাশিত করে তুলতে পারে আপনাকে নিজের তেজস্ক্রিয় ভাবে চলতে হবে আপনি যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা পূরণ করার জন্য ঘুমিয়ে নয় সেটা বাস্তবায়িত করার জন্য জেগে স্বপ্ন দেখতে হবে দৌড়াতে হবে ছুটতে হবে তবে আপনি এখানে সাকসেস হতে পারবেন তো সবাইকে বলবো মন দিয়ে কাজ করুন একদিন ইনকাম আসবে থ্যাংক ইউ স্যার সিস্টেমের সিটি গ্রুপের বেস্ট মিটিং সিটি গ্রুপ চলাকালীন যে সবথেকে বেশি মিটিং করেছেন কন্ট্রোল বেশি মিটিং করেছেন মানে মিটিংটা কন্টিনিউ করে থাকে সেই মিটিং প্রোভাইড করেছেন সিটি গ্রুপে আজকে 7 মাস থেকে ওকে স্যার 7 মাস মিটিং থেকে কন্টিনিউ করতে 7 মাসে সবথেকে বেশি মিটিং কন্টিনিউ করেছেন রাসিম স্যার তো স্যারকে ট্রাফিক করে দিচ্ছেন আমাদের সুজিত স্যার দিয়েছে সেই ট্রেনারকে আমাদের সামনে আমরা উপস্থিত করব মিস্টার বিভান দাস মোস্ট ওয়েলকাম মিস্টার বিভান দাস মোস্ট ওয়েলকাম মিস্টার সব থেকে সিকিউরিটি ট্রেনিং দিয়েছে উই
পেট দিয়েছে আমাদের সিটি গ্রুপে দেখুন স্যার আজকে ডেটে একটা সাধারণ মেম্বারও কিন্তু এখানে সাকসেস পাচ্ছেন সম্মান পাচ্ছেন কারণ আজকে ডেটে তিনি পেট থেকে 7 মাসে 7 থেকে বেশি উইন পেয়েছে জবাব দেন স্যার আপনারা সহযোগিতা করেন এই কমিশন পাওয়া করেছেন 1,20,000 টাকা কত স্যার 1,20,000 1,20,000 টাকা কমিশন একদিনে পাওয়া যায় এটাও বাস্তব কিছু নয় স্যার আমাদের প্ল্যাটফর্মে বাস্তব সেগুলোতে স্যার জার্মান সিটি গ্রুপে সবসময়ের জন্য স্যার মিটিং এ কন্টিনিউ যখন আমরা গ্রুপ চালাই তখন কিন্তু স্যার অ্যাটেন্ড থাকে তো স্যার কে ওনারা বেস্ট অ্যাটেন্ডেন্স দেখুন স্যার সিটি গ্রুপে সবথেকে বেশি অ্যাটেন্ড করেছেন কেমন 2,25,000 টাকা কত স্যার 2,25,000 2,25,000 টাকা কোম্পানি ওনার অ্যাকাউন্টে পেমেন্ট করেন প্রত্যেক মাসে তার মানে পরে কত 7,500 টাকা স্যালারি আমাদের বিপুল স্যার আজকে থেকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছেন আজকে থেকে বিডিএম প্ল্যাটফর্মে সত্যিকারের সাকসেস কি জিনিস তিনি দেখিয়ে দিয়েছেন কারণ আজকে থেকে কি অ্যাচিভমেন্টের জায়গা নিয়েছেন আপনারা তার রিয়াল ঘটনা যদি করছেন কতজন স্যালারি অ্যাচিভার উনি ওনার টিমে তৈরি করেছেন কারণ আজকে থেকে নিচে আন্ডারে যদি স্যার স্যালারি অ্যাচিভার তৈরি করা যায় তবেই স্যার বড় জায়গাতে যাওয়া যাবে এমন আজকে থেকে কাজ স্যার গুড আফটারনুন গুড আফটারনুন আমার নাম সাগর মন্ডল বাড়ি হচ্ছে রনসাগর লালবাগের আন্ডারে তো আমি এই কল সেন্টারে এটা 3 তলা অফিস ছিল যেটা কল সেন্টার ছিল সেখানে 150 প্লাস মানে এমপ্লয় কাজ করতো ডেলি কি শুধু কলই করতো সেখানে আমি আজ থেকে 4 মাস আগে জব করতাম আমি ছিলাম এখানে রাজেশ স্যার ছিলাম আরো প্রচুর ছিল সবাই জব করতো তো সেখানে ডিউটি ছিল আমাদের 9 ঘন্টা তাও ম্যানেজার যদি বলতো আরো 1 ঘন্টা এক্সট্রা কল করতে হবে এটা করতে হবে কিছু করার নেই আর ডেইলি কল অ্যাটেন্ড করতে হতো 1000 টাকা তারপরে ডেইলি ইনকাম আসতো 350 থেকে 400 টাকা মান্থলি স্যালারি ছিল 9,500 টাকা তো সেই প্ল্যাটফর্মে কাজ করতাম এবং অনেক কাজ করেছি তো বিডিজি আমাকে 4.5 মাসে প্রথমত যারা স্যালারি পান যাদের কাছে থারু স্যারের লিংক আছে স্যারের লিস্টে নাম দেয় আমি আমার আইডি নাম্বারটা বলছি নোট করেন আমি এই প্ল্যাটফর্মে 4.5 মাস আছি 4.5 থেকে 5 মাস 300 টাকা স্যালারি আমার স্টার্ট হয়েছিল আইডি নাম্বারটাকে নোট করলে করুন স্যালারি লিস্টটা আপনি দেখে নেবেন 19,67,90 4.5 মাসের অ্যাচিভমেন্ট একটা আইডি না স্যার আমি 3টা আইডিতে স্যালারি পাই একটা আইডিতে 7.5 একটা আইডিতে 3.5 একটা আইডিতে 1,500 মাত্র 4.5 মাসের অভিজ্ঞতায় আমি যদি স্যার পারি আপনারা কেন পারবেন না আমি স্যার 3টা আইডিতে স্যালারি একদিনও স্যালারি স্টপ হয়নি কন্টিনিউ স্যালারি পে করে কোম্পানি এখানে আপনাকে চিনবে না আমাকে চিনবে না চিনবে আপনার 6টা নাম্বার 7টা নাম্বার সেটা হবে আপনার আইডি নাম্বার আপনি কিভাবে কাজ করবেন আপনি টিমকে কিভাবে কাজ করাবেন সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে এটা বিজনেসটা আপনার আমার না যে কাজ করে বিজনেসটা তার কারণ সে যত কাজ করবে তার ইনকাম তত আসবে তার জন্য তাকে টিমে ইনকাম দিতে হবে আপনার নিচে আপনি যত স্যালারি বের করবেন তার উপর থেকে আপনার স্যালারি ক্রেডিট হবে 5টা লেগ হয় আমাদের 5টা লেগে যদি আপনি অ্যাক্টিভ হিসেবে 500 করে কোম্পানিকে ডিপোজিট দিতে পারেন আপনাকে 3 থেকে 4 দিন মেইনটেইন করতে হবে তার বদলে আপনাকে স্যালারি দিতে হবে পার ডে 300 টাকা স্টার্টিং পয়েন্ট আপনার যখন 300 টাকা স্যালারি স্টার্ট হবে আপনাকে মনে করেন জবে নিল আমাদের ব্রিজি কোম্পানি জবে নিলে আপনার অভিজ্ঞতা কি স্যার যদি 300 টাকা স্যালারি পায় আপনি এখানে যান 9 ঘন্টা কাজ করে দিবে প্রচুর আছে দোকানে যারা কাজ করে তারা পায় কত মাসে 8,000 10,000 12,000 15,000 যারা সার্ভিস করে সরকারি না বেসরকারি তারা ম্যাক্সিমাম কত পায় 30,000 তার বেশি না যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কত পায় ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়াতে বেতন 2 লাখ টাকা পার টাইম ইনকাম স্যার 7 এখন 2 লাখ ছড়িয়েছি আগামী দিনে আমি যদি 3টা হিসাব করি পার মান্থ আমার ইনকাম কমিশন দিয়ে 4 লাখ প্লাস আপনি যদি কেউ দেখেন আমি দেখিয়ে দিব সব ফোন আমার কাছেই আছে আমার বাড়িতে ফোন ছিল আগামী দিনে 3টে এখন আমার বাড়িতে টোটাল ফোন হচ্ছে 8টা সব বিডিজির আমার বিডিজির টাকায় মোবাইল আছে গাড়ি আছে জমি নিচ্ছি অলরেডি বায়না হয়ে গেছে নিয়ে নেব টাকাটা পূরণ দিতে পারিনি 2 লক্ষ টাকার মধ্যে কমাচ্ছি 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো স্যার আপনি যখন নিজে টার্গেট নেবেন তখনই স্যার হবে এটা আমি বললে বা কেউ বললে হবে না এটা আপনাকে নিজেকে করতে হবে এটা আপনার নিজের কাজ আর কোম্পানিকে আপনাকে টাকা দিচ্ছেই না এখানে দেখছি আমি বেশিরভাগ স্যালারি এবার আসেই 300 টাকা স্যালারি পাই 500 পাই 1000 পাই এখনো অ্যাটেন্ডই নাই তারা কিভাবে কাজ করছে তাদের কোনো টার্গেটই নাই যে দেখেন এখানে ইনকাম সবাই করছে তাহলে টার্গেট একটা হিসেবে দেখবেন দোকানে যখন থাকে যদি আমার বাড়ি যদি কেউ যান দেখবেন এখনো বেড়ার ঘর
তো আগামী দিনে কাজ করুন। আগামী যা স্বপ্ন আছে 4 চাকা থেকে, বাড়ি থেকে, জমি থেকে সব প্রতিষ্ঠানে পূরণ করবো, এই লক্ষ্য নিয়ে কাজে এসেছে বিডিওনে। এবং যে প্রতিষ্ঠানে পূরণ হবে তা আমি দেখতে পাচ্ছি সবার পূরণ হয়ে যাবে। এবং এখান থেকে যারা কাজ করছেন, যারা এখন থেকে টার্গেট নেবেন, আগামী দিন 5,000 টাকা ইনকাম করবেন, তারা এখনো জয়েনিং এ হবেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনার তলে স্যার এখনো অনেক লিডার আছে যারা প্রোডাক্ট মার্কেটে কাজ করছে, তারা এখনো বিডিওন কিনে ভাবেনি। এই তো সবে 2টো সেমিনার হলো আমাদের মুর্শিদাবাদে বিডিওন থেকে, আরো 10টা সেমিনার হলো। এখানে এর আগের প্রোগ্রামে 100 জন হয়েছিল, এই প্রোগ্রাম 250 জন, এরপরের প্রোগ্রাম এখানে হবে না, আসবে না, জায়গা দিতে পারবো না আমরা। বলে গেলাম স্যার মিলে নেবেন, এরপরে কোনো বড় হল হবে প্রোগ্রাম করবেন। তার জন্য স্যার আপনাদের সবার সহযোগিতা দরকার এবং সবাই কাজ করবেন, সবাই নিজের নিজের ইনকামের জন্য কাজ করবেন এবং আপনার টিমকে ইনকাম দেওয়ার জন্য কাজ করবেন। আজ পর্যন্ত ইন্ডিয়ানের বুকে স্যার ঘুরে এসে অনেক কথা, স্যারের জন্য এইটুকু হাত থেকে তো আমরা মানতে পারি না। মাত্র স্যার 7,500 টাকা ইনকাম যাও, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই মুর্শিদাবাদের দিকে অনেকগুলো প্রোগ্রাম নাই যে স্যারের স্যালারি কম আছে, তো ফার্স্ট কাছে যাওয়ার মতো হাত থেকে আপনারা দিতে পারেন। তো 1 মিনিটের জন্য আমি নজরুল স্যারকে ডেকে নেব, এই স্যারকে একটু কথা বলার জন্য নিজে অসংখ্য ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে নজরুল স্যার একদিন যখন আমাকে ফোনের প্ল্যাটফর্মটা দেয়, আমি সঙ্গে সঙ্গে ফোনের নাম্বার ব্লক করে দিয়েছি যে স্যার আমি কোনো প্ল্যাটফর্মে কাজ করবো না, আমি আমার ব্যবসায় যাবো, আমার উড়িষ্যায় ব্যবসা আছে এখন অব্দি। স্যার রানীপথ স্যার নজরুল স্যার বাড়িতে আছে, স্যার এই প্ল্যাটফর্মটায় কাজ করেন, আগামী দিন প্রচুর ইনকাম আছে। আমি কোনো মতো কাজে আসি না, তারপর 3 দিন পর যাই হোক কাজে আসি এবং তারা আমার জন্য প্রচুর ফেলেছে। তারা আমি যখন বলতাম তখনই আসতো, এখনো চাই, যখনই বলি তখনই ওদেরকে পাই এবং সবসময় হেল্প করে গেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের নজরুল স্যারকে এবং বিনোদ স্যারকে। এরকম স্যার সহায়তা করে যাবে। আগামী দিনে এর থেকে 4 গুণ নোট করে দেখাবে স্যার, এই বলে শেষ করছি আমি। কমিশন নিয়ে প্রায় 15,000 প্লাস ইনকাম আছে। যদি 15,000 ইনকাম হয় তাহলে কম টাকা না স্যার, পার মান্থ 4.5 লাখ টাকা প্লাস ইনকাম। তো যাক আমি প্রথমে দেখে নিচ্ছি আমাদের নজরুল স্যারকে। নজরুল স্যার পার ডে 11,000 টাকা স্যার স্যালারি পায়, পার ডে 11,000, প্রতিদিনের স্যালারি প্রতিদিন অ্যাকাউন্টে পায় স্যার, ঠিক তো? কে দিচ্ছে 11,000 স্যালারি পার ডে? থ্যাংক ইউ। তো কালো স্যার আমাদের মেডেলকে বরণ করে নিচ্ছে স্যারদেরকে। তো আমাদের নজরুল স্যার বরণ করে নিচ্ছে ট্রফি দিয়ে স্যারদেরকে। শুধু হয়ে যাবে, তবে দাঁড়িয়ে একটু হাত তুলে দেন স্যার। এই না 15,000 টাকা আপনারা কি বলছেন? কেন বসে বসে ঘুম পাচ্ছেন স্যার? দাঁড়িয়ে হাত তুলেছেন, প্রত্যেকটা তবে তো মানবে স্যার যে পার ডে স্যালারি 11,000 টাকা। স্যার বেশি না, মাত্র 6 মাসের মধ্যে প্রুফ করে দেখে দিয়েছে আমাদের দুটো স্যার পার ডে স্যালারি 11,000 টাকা। এবং আমাদের যত 1000 প্লাস স্যালারি আছে প্রত্যেকে মালা দিয়ে তাদেরকে বরণ করে নেবেন। 1000 প্লাস স্যালারি যারা আছে, তো আমাদের হাতে টাইম খুবই কম আছে, তো স্যার খুবই আমাদের রবিউল স্যার আমাদের মাল্যদান করছেন, আমাদের উনারই হাটলাইন, ওনার সাথে কাজ করছেন একসাথে। কারণ আজকে ডেটে 3,500 টাকা স্যালারি আছে, কারণ ওনার ইউনিট তৈরি করেছেন। তো ইন্দ্রজিৎ স্যার জোরদার তালি স্যার। মন ধরছে না ইনকাম, আরো বেশি দরকার। আমার একটা হেলথ ইস্যু হয়েছিল, তো সেখান থেকে আমি ডাইরেক্ট রিজাইন করে কাজ ছেড়ে দিয়েছিলাম ছুটি পাইনি বলে। তারপরে আমার কিছু নাম নির্ণয় নয়, আমাদের ইন্দ্রজিৎ স্যার, তো তার আমি ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, ইমিডিয়েট দেই। তো একদিন তার মাধ্যমে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে এটা কি, তো উনি আমাকে পুরো ডিটেলসটা বলে। সেই তারপরে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, বাট ডিপোজিট করতে পারিনি, মানে মানি প্রবলেমের জন্য। তো তার 3-4 দিন পরে আমি ডিপোজিট করে পুরো বিষয়টা জানি। লস পেয়ে যাওয়ার পরে আমাকে কন্ট্যাক্ট করে, তো স্যালারি করো বা ট্রেড করলে আমাদের লস হবে, তো সবাইকে একটা ইনফর্ম করবো, ট্রেডে কেউ বেশি ধ্যান দেবে না। আমি নিজেও ট্রেড দিই, আমি দীপক সিটি নিয়ে অনেকেই জেনে থাকবে। তো ট্রেড আমি নিজে দিয়ে উইন করি, বাট আমি নিজে উইন করতে পারি না। তো এটা সবাই নিজে ট্রেড করবে না, যখনই ট্রেড করবে গ্রুপের সাথে করবে, আর সবাই টিমে ফোকাস করবে।
তো আমি আমার মতো যে স্বপ্নগুলো পূরণ করি, এরকম একটা স্বপ্ন সবাই তৈরি করো আর নিজেকে জ্বালা তৈরি করো। তোমার পেছনে যদি জ্বালা না থাকে তুমি কোথাও এগিয়ে যেতে পারবে না। নিজের একটা ড্রিম ফার্স্ট, আর নিজের দরকার হলে আমি রাস্তা বদলাবো, বাট আমার লক্ষ্য বদলাবো না। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমি এখানে বেশি কিছু বলছি না, কারণ এখানে আমাদের স্যারেরা আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। তো আমি হ্যান্ড ওভার করছি আমাদের পার্থ স্যারকে। স্যার আমাদের পার্থ ভট্টাচার্য, আমার বাড়ি হচ্ছে লালগোলা। বিডিডিউ গেলে স্যার আমি বেশি দিন নেই, গত 8 মাস থেকে আছি, কিন্তু অ্যাক্টিভ কাজ করছি প্রায় 3-4 মাস বললেই চলে। তো স্যার আজকে বেশি কথা বলবো না স্যার, অনেকেই আছে স্যার, এবং অনেক স্যাররা এখনো বাকি আছে স্যার। আমাদের নতুন স্যার যেটা বারবার করে বলছে স্যার, এটা এখনো ট্রেলার চলছে স্যার, সিনেমা এখনো কিন্তু বাকি আছে, ঘুমালে হবে না স্যার, শুনতে হবে। তো আমি জাস্ট একটা মেসেজ দিব স্যার, সেটা হচ্ছে এখানে কিন্তু সবাই টেস্ট ফেলুন, 400 মারতে যাবেন না, কিন্তু সিওর শট থাকলে 6 মারবেন, তার আগে নয়, নাহলে স্যার বলতে হবে কথা 2 টাকা পার ডে ঢুকে, এবং টেস্ট করে 500-1000 পার ডে হয়, মান্থলি প্রায় 90-1 লাখ আপ ডাউন করছে স্যার। তবে 2025 সালে আমার কমিটমেন্ট যে আমি 5000 স্যালারি নিয়ে যাব, এই বলে স্যার হ্যান্ডওভার করছি। সবাই বলছে যে স্যালারি অ্যাচিভার হবো, এই হবো ওই হবো, নেক্সট মানে বেশি স্যালারি যাদের টার্গেট আছে। তো আমার টার্গেটটা বলতে ভুলে গেছি। তো পার্থ স্যারের সঙ্গে আমার ডিসকাস হলো, তো টার্গেটটা আমাদের এমনই থাকবে যে আমি এখানে একাই দাঁড়াবো। যখন আমাকে কেউ সম্মান জানাবে, সেই সম্মানটা আমি আমার জায়গায় একাই দাঁড়িয়ে দেবো। মানে আমার স্যালারির জায়গায় যেমন এখন পার্থ আছে, এটা থাকবে না, আমি একাই থাকবো। এটা হচ্ছে টার্গেট আমার আর পার্থ স্যারের। স্যার হিসাব করছেন তো? 3500 করলে যদি পাঠে আসে, মাসে 1 লাখ আসবে তো? অবভিয়াসলি আসবে? অবভিয়াসলি ইয়েস স্যার, তো মাসে 1 লাখ টাকা অ্যাচিভমেন্ট করছেন। তো সেই স্যারকে আমরা কারণ সেই সিনেমা এখন থেকে স্টার্ট হবে। পার ডে 3500 টাকা কোন স্যার 1 লাখ এবং 1 লক্ষ টাকা মান্থলি কোম্পানি স্যালারি পে আউট করে। আজকে আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল, মুখটা কালো দেখাচ্ছে। আমি এসেছি চরদৌলতপুর থেকে। বিগত 4 মাস ধরে কাজ করছি। তো রাজেশ স্যার আমাকে লিঙ্কটা দিয়েছিল। তো রাজেশ স্যার দেওয়ার পরে আমি দুদিন কাজ করিনি, তারপরে সিটি কিং এ জয়েন হওয়ার পরে কাজ করছি। তারপরে 5 দিন পরে আমার স্যালারি স্টার্ট হয়েছে 500 টাকা। তো টার্গেট ছিল, সেমিনার হওয়ার কথা ছিল তখন 1500 নিয়ে আসবো। তো 1500 এর আগের স্যালারি এসেছিলাম এর আগের বার, আর টার্গেট রেখেছিলাম পরের সেমিনারে আসবো 3500 নিয়ে। তো এবার 3500ই আছে, আর এর পরের টার্গেট থাকবে আমার 7500 পরের সেমিনারে আসবো নিয়ে। সকালে আমাদের কাজ করতে যাওয়ার আগে একবার টাকা দেয়, আর কাজ করে আবার যখন বাড়ি ফিরি তখন আরেকবার টাকা দেয়। 2 টাইম আমাদের এখানে টাকা দেয়। তো এই জন্য সব থেকে বেটার একটা অপশন বিডিজি। আচ্ছা, ধন্যবাদ সুমিত স্যার। আর ট্রফি তুলে দিচ্ছেন আমাদের রবিউল ইসলাম। মোস্ট ওয়েলকাম স্যার। স্যার একটা কথা বলি, স্যার তো একটু ছোঁয়া আনে এনেছে লাস্টে বেলায়। হ্যাঁ, এখন না। কেন যারা এখন লাখ কোটিতে 1,000 টাকা স্যার পার ডে, যদি 1,000 টাকা খরচা হয় মাসে কত স্যার? 45,000 টাকা স্যার শুধুমাত্র স্যালারি। এমন সংখ্যক আমরা মিস্ত্রি 1,000 টাকা মাসে আসবে। তার মানে আবারে তিন সিস্টেমে কাজ করছেন। নাম কি, কোথা থেকে এসেছেন? আর ছোট্ট 1 মিনিটের একটা মেসেজ, 1 মিনিট দিতে হবে স্যার, যে এই সিস্টেমের কোন জায়গায় তার ভালো লাগছে। লালবাগ লঞ্চনগর, আমার স্যার পার ডে স্যালারি 1,500 টাকা। ওটা 1,500 থেকে এবার ইনক্রিজ হলে 2,000 টাকা হয়ে গেছে অলরেডি। এবার আমি কালকে 3,000 টাকা, 3,000 থেকে 5,000 টার্গেট 15 দিনে অ্যাচিভ করব। মানে আগামী 31 তারিখের আগে স্যারের কাছ থেকে আজকে থেকে আমি শিখেছি আমাদের সত্যিকার মার্কেটিং কি জিনিস, সত্যিকার নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে ডেলিগেশন করতে হয়, এই সমস্তটা এই স্যারের কাছ থেকে আমি শিখেছি। যদিও স্যার আমার সাথে আজকে যেটা কাজ করছেন, তো স্যারকে আমরা জোরদার দাবিতে একটু সম্বোধনা জানাবো, যেহেতু আমার মাইসেলফ টিপু সুলতান। আমি মনে করি আমার নামটা একটা মেসেজ। ভগবান বা আল্লাহ তাআলা কে কতজন বিশ্বাস করেন? যেমন আমি বিশ্বাস করি যে আল্লাহ আছে। একটু হাত তুলবেন।
যদি বিশ্বাস থাকে যে আল্লাহ বা ভগবান বা সৃষ্টিকর্তা কেউ আছে তাহলে একটু হাত তুলবেন। থ্যাংক ইউ। নিজের হাতটা নিজের সাথে ক্লাপিং করুন। কে জানেন তো প্রত্যেকটা গ্রামে বা অঞ্চলে দেখবেন একটা ঘোষ পাড়া বলে একটা পাড়া থাকে। তো সেখানে এক ঘোষ কাকু, ওনার কিছু গরু মোষ ছিল, তো তিনি প্রতিদিন দুধ বিক্রি করতেন। এই দুধ বিক্রির পাশাপাশি তিনি আর একটা কাজ করতেন, সেটা হচ্ছে কিছু দুধ উনি কিন্তু কালেকশন করে সেটা ছানা তৈরি করতেন, যে দুধ দিয়ে ওনার সংসারটা চলে যায়। বাট নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করার জন্য উনি ছানা তৈরি করতেন। কিন্তু ছানা তৈরি তো স্যার এমনি এমনি হবে না, তার জন্য এক্সট্রা দুধ উনি কালেকশন করে ছানা তৈরি করতেন। সেই ছানাটা উনি একটা দোকানে বিক্রি করতেন, যেটা আমরা অনেকে ঘি বলি বা ছানা বলি, যেটাই ধরুন না কেন। তো সেই ঘিটা অন্য একটা দোকানে বিক্রি করতেন। তা এক দোকানদার ওনার কাছ থেকে প্রতিদিন ঘি নিত 1 কিলো করে, 1 কেজি বা 1 কিলো করে। তো হঠাৎ করে ঘিটা নিতে নিতে ওই দোকানদারের মনে হয়েছে যে ঘি উনি আমাকে কি প্রতিদিন ঠিক দেন মাপে, তো মাপে যে ঘি দেন ঠিক কিনা তার জন্য উনি কি করলেন, ওজন করলেন। যখন আমরা কাউকে ওজন করি তখন কি করি, নিজের তালিতে তো করি, ইয়ে শূন্য। তো ওজন করলেন, ওজন করে দেখলেন যে ঘিটা আছে 900 গ্রাম। উনি মনে মনে রাখলেন যে গ্রামের একটা সাধারণ ব্যক্তি, উনি আমাকে ঠকান। নেক্সট দিন একই রকম ভাবে আবার ঘিটা মাপ করলেন, সেখানে দেখলেন আবার 900 গ্রাম। প্রচন্ড রাগান্বিত হলেন উনি মনে মনে। 3 নম্বর দিনে কি করলেন, ওই ঘোষপালাকে বললেন, আপনি দাঁড়ান কাকু বা দাঁড়ান দাদা, ওনার রিলেশনে যা হয় ধরে নিন। বলছে কেন বাবু, বলছে আপনি আমাকে প্রতিদিন ঠকান, তার প্রমাণ আপনি নিজের চোখে দেখুন। তো হয় বড় কথা, ওনার মাপ দাঁড়িয়ে যখন মাপছেন দেখছেন 900 গ্রাম, এবং উনি ওনাকে মারধর করা এবং আশেপাশের লোকজনকে রেডি করে রেখেছেন যে আমাকে এরকম ভাবে ঠকাচ্ছে প্রতিদিন। উনি তো হতভম্ব হয়ে গেছেন। কে? ঘোষ কাকু। কেন? বলছে আমি তো কিছু ভুল করিনি বা আমি তো ওজনে কম দিইনি। তিনি এই কনফিডেন্স কেন, মানে উনাকে মারতে যাবে, গালিগালাজ করছে, হয়ে হট্টগোল শুরু হয়েছে আশেপাশে প্রচুর লোকজন। উনি শুধু একটাই কথা বলেন, আমাকে একবার একটা কথা বলার সুযোগ দিন। সে কথাটা কি? বলছে দেখুন, আজকে আমার বয়স হচ্ছে 62 বছর। আমার যখন 22 বছর বয়স, তখন থেকে আমি দুধ দিয়ে এবং ছানা তৈরি করি। এই দুধ এবং ছানার ব্যবসা করে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি, আমি বাড়ি গাড়ি করেছি, তবু আমার প্রফেশনটাকে আমি ছাড়িনি। সেটা কি? আমার বাবা শিখিয়ে গেছিলেন অনেস্টি দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি আমাকে মারবেন মারুন, কিন্তু আমার সেই পুরনো দাড়ি পাল্লা আজ থেকে কত 42 বছর থেকে যে বাটখারাটা আমি ব্যবহার করতাম, সেই বাটখারাটা আজ 5 বছর আগে আমার কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এবং সেই বাটখারাটা আমি সরিয়ে দিয়ে যেদিন থেকে আপনাকে আমি এই ঘি বা ছানাটা দিই, সেদিন থেকে আপনার কাছ থেকে আমি প্রতিদিন কিন্তু 1 কিলো করে চিনি নিয়ে যাই। ইয়ে স্বর্ণ দোকানদার বলছে হ্যাঁ, আপনি আমার কাছ থেকে প্রতিদিন 1 কিলো চিনি নিয়ে যান। বলছে ওই চিনি দিয়ে আমি ছানাটা মাপি, কারণ আমার এটা বিশ্বাস আপনি আমাকে 1 কিলো চিনি দেন, আমিও আপনাকে ওই ওজনে কিন্তু 1 কিলো ঘি দিই। মনোবাদটা স্টাডি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, পৃথিবীতে আপনি যা দিবেন তাই পাবেন। অর্থাৎ ওই দোকানদার কিন্তু কিছু বলতে পারলো না, ওই দোকানদার তাকে মারতে পারলো না, সুন্দর করে ঘরে ঢুকে গেল, তার বাড়িতে ঢুকে গেল, লোকজনও বুঝে গেল যে ঠকান তো আপনি মশাই নিজে। প্রতিদিন এই ভদ্রলোককে আপনি 900 গ্রাম চিনি দেন, আর সেই চিনির ওজন যা, ওনার কনফিডেন্স, ওনার বিশ্বাস যে চিনি আমি 1 কিলো নিয়ে আসি, আমার 1 কিলো বাটখারাতে কম হতে পারে, কিন্তু আপনার চিনি নিশ্চয়ই কম হবে না। আপনি যে পরিমাণ দেন আমিও সেই পরিমাণ দিই। তখন এখানে মানুষ বুঝতে পারলো ঠকবাজকে। ঠিক একই রকম ভাবে এই বিডিজি উইন, এই অ্যাপস প্রত্যেকের মোবাইলে গিয়েছে, কারো অ্যাপ লক হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি কাউকে ঠকানোর চেষ্টা করেন, হতে পারে সেটা কোম্পানি, নিজেকে চালাক ভাবার চেষ্টা করেন, আপনার আগে লক হবে। আপনি যদি কোনো সিনিয়রের থেকে নিজেকে চালাক ভাবেন, আপনার বিজনেস হবে না। আপনি যদি কোনোদিন আপনার জুনিয়রকে ঠকানোর চেষ্টা করেন, আপনার বিজনেস লক হবে। এরকম আমার কাছে খবর আছে, কোন জুনিয়রের আইডি পাসওয়ার্ড নিয়ে তার মোবাইলে খোলার চেষ্টা করছে, মোবাইল স্টোরে আপনারও আইডি লক হবে, তারও আইডি লক হবে। তো পৃথিবীতে আপনি জন্ম নিয়েছেন মাত্র একবার। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, পৃথিবীতে যখন আপনি এসেছেন দাগ কেটে যান। পৃথিবী হচ্ছে পরিবর্তনশীল,
আজ থেকে 10 বছর আগে আমরা অন্য কিছুকে প্রমোট করতাম, আজ থেকে 5 বছরকে অন্য কিছু প্রমোট করতাম, আজকে আমরা অন্য কিছু প্রমোট করছি। যুগের সঙ্গে তাল মিলে যদি আপনি না চলেন মাঝে হারিয়ে যাবেন। অতএব যে জিনিসটাকে আপনি পেয়ে গিয়েছেন, আমরা ভারতবর্ষে একটা রিপোর্ট বলছে 3.7 মিলিয়ন ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলা ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমোতে যান। হোয়াট ইজ দ্য কারণ, হোয়াট ইজ দ্য কজ? এই ডিপ্রেশনের গুলি কেন খায়? ডিউ টু মানি। এম ভিটামিন থেকে পৃথিবীতে বড় ভিটামিন বললে কিছু হতে পারে না। আপনি বিডিজি-1 শুনেছেন, ভারতবর্ষে 140 কোটি লোক আছে, 1 কোটি লোকের কাছে বিডিজি-1 এর গল্প পৌঁছে গেছে, মাত্র এখনো 139 কোটি লোক বাকি আছে। আর আপনি বলছেন আমার এলাকায় সবাই করে গেছে। ভুল কথা। শুধু সিস্টেমটা সঠিকভাবে করুন, সঠিকভাবে জানুন, সঠিক আপলাইনকে আপনি ধরুন। আপনাকে যিনি লাইন স্পন্সর দিয়েছেন তিনি কিন্তু সবসময় আপলাইন হতে পারে না। অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন আপনাকে চুজ করতে হবে মশাই। কারণ আপনি আপনার আপলাইনের জন্য কাজ করছেন না, আপনি আপনার জুনিয়রের জন্য কাজ করছেন না। আপনাকে যদি কিছু করতে হয়, এর থেকে ভালো সিস্টেম এই মুহূর্তে কিছু নেই, হতে পারে পরবর্তীতে আসতে পারে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য আমি স্যারের ধন্যবাদ জানাই। প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমার ভগবান, একই রকম ভাবে আমাদের এই সিস্টেমে কিন্তু আপলাইন একজন সৃষ্টিকর্তা, অ্যাক্টিভ আপলাইনকে ধরবেন। আর আপনার পরে যিনি এসেছেন তিনাদেরকেও কিন্তু আমাদের মানুষ করতে হবে। এই কাজটা আমি শুরু করেছিলাম গত মাসের সেপ্টেম্বর মাসের 10 তারিখে আমি আইডি নিই, আর কাজটা নভেম্বর মাস থেকে শুরু করি। 11 তারিখে আমার কিন্তু স্যালারি অ্যাচিভমেন্ট হয়। আজকে ডেটে দাঁড়িয়ে আমি পার ডে প্রায় 1.5 থেকে 2,000 টাকা প্রতিদিন রোজগার করার পাশাপাশি আজকে এই হলে আমার 8 জন স্যালারি অ্যাচিভমেন্ট উপস্থিত আছেন এবং ডাইরেক্ট 10 জনেরও বেশি আছেন। তো আমি শুধু এই কথাই বলবো যে এখানে সঠিকভাবে কাজ করুন, কারোর সাথে ইলিগাল কিছু করবেন না। থ্যাংক ইউ আমার সকল আপলাইনকে এবং সকল ভাটলাইনকে। ধন্যবাদ। টাকা আমি সপ্তাহের মধ্যে 2,000 টাকা স্যালারি নিয়ে যাবো। গ্রেট গ্রেট। Good noon, everyone. Myself is Ruben Shah. I come from Bromkal. আমার এই প্ল্যাটফর্মে আসা বেশি দিন হয়নি, তার 2 মাস হলো। আমি এখন পার্টে 1,000 টাকা স্যালারি আছে না। বেশি কিছু বলার নেই, আমার দুটো কথা বলার আছে। আমি এই প্ল্যাটফর্মে কবে থেকে এসেছি, আর কেন এসেছি, আর কি জন্য এটা করছি। এই প্ল্যাটফর্মে আসা আমার 2 মাস হলো। আর বিগত 3 মাস আগে আমি একটা কোম্পানিতে জব করতাম, ডেলিভারি লিমিটেড কোম্পানি। সেখানে আমি হাফ ইনচার্জ হিসাবে কাজ করতাম। সেখানে স্যালারি পেতাম 20,000 টাকা। তার আমি 5 বছর থেকে ওখানে জব করতাম। 5 বছর জব করার পরে হঠাৎ 3 মাস আগে আমার একটা ফ্রেন্ড আমাকে ইনভাইট করে ডাইস ট্রেডিং এর জন্য। ডাইস ট্রেডিং এ আমি 3 মাস আগে জয়েন করেছিলাম একটা ফ্রেন্ডের হাত দিয়ে। ওখানে গিয়ে আমি 1 সপ্তাহের মধ্যে 4 লক্ষ টাকা লস করেছিলাম। কত? 4 লক্ষ টাকা। 7 দিনের মধ্যে 4 লক্ষ টাকা লস খাওয়ার পরে আমি এতটাই ডিপ্রেশনে পড়েছিলাম যে পৃথিবীতে আমার বাঁচার মতো আর কোনো সামর্থ্য ছিল না। আমি যে টিকে থাকবো পৃথিবীতে বা বেঁচে থাকবো বা কোনো কিছু কাজ করে খাবো, সে আশাটাই হারিয়ে ফেলেছিলাম। তো হঠাৎ করে আমার একটা এখানে আপলাইন আছে, তার নাম না করলেই নয়, দীপঙ্কর মন্ডল স্যার আমাকে অফার করলো বিদেশি গেমে আসার জন্য। তখন আমার কাছে কিছু টাকা ছিল না, জাস্ট 500 টাকা ডিপোজিট করে আমি এখানে কাজ শুরু করেছিলাম। 500 টাকা কাজ শুরু করার পরে আমার বিদেশি গেমটা ভালো লেগেছিল প্রথম দিনে। আর মধ্যে দুটো জিনিস দেখে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে এখানে ডেইলি স্যালারি পাওয়া যায়, ডেইলি কমিশন পাওয়া যায়। বিদেশি গেমে এসে সেটা আমি দেখতে পেলাম ডেইলি স্যালারি আর ডেইলি কমিশনের জন্য। 2 নম্বর হচ্ছে আনলিমিটেড মানি ফ্রিডম প্লাস টাইম ফ্রিডম। গুড আফটারনুন। নাম মনিরুল শেখ, বাড়ি জঙ্গিপুর। তো বিডিজিতে আসার আগে স্যার কাপড়ের ব্যবসা করতাম। এছাড়াও আমি ছাড়া স্যার আমার বাড়িতে 4টা দাদা ম্যানুফ্যাকচারিং ব্যবসা করে। নেটওয়ার্ক হচ্ছে আমার বাড়ির অ্যালার্জি। তো স্যার নেটওয়ার্ক যেহেতু করেছি বলে নেটওয়ার্ক ছাড়তে পারছি না। নেটওয়ার্কে অনেক টাকা নষ্ট করে দিয়েছি, প্রচুর টাকা নষ্ট করার সত্ত্বেও স্যার নেটওয়ার্কে এসেছি। কারণ জানি স্যার সাকসেস যদি পাই নেটওয়ার্কে করে একবার, স্যার তার 14 স্যার বসে খাবে। এই হচ্ছে নেটওয়ার্কের পাওয়ার। নেটওয়ার্ক পাওয়ার জানি করে নেটওয়ার্ক করছি। তো আজ থেকে 5 মাস আগে কাজটা স্টার্টিং করেছিলাম। 5 মাস আগে স্টার্টিং করেছিলাম। কাজ জাস্ট 15 দিন কাজ করার পরে
একটা বাইক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। অ্যাক্সিডেন্ট করার পরে স্যার 3 মাস বেড রেস্ট। 3 মাস বেড রেস্টের পরে স্যার মানসিকতা পুরো ভেঙে গেছিল, প্রচুর দেনা ছিল স্যার। তার সাথে স্যার বিডিটা আস্তে আস্তে করেছিলাম, কারণ আমার ডাইরেক্ট রেসপন্সার ছিল। ধরে যাওয়ার কথা স্যার হালকা হালকা কাজ করতে করতে স্যার আজকাল তো প্র্যাকটিক্যাল করে দিলেন অনেক, যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেক তিনি কোনো কাজ কিন্তু করতে পারেন সিস্টেমের সাথে। আমাদের শুধুমাত্র টেলিগ্রাম সিটি থেকে শুধুমাত্র ছিল না, টিম কাজ করেছে একটু, শুধুমাত্র 1 মাস অলরেডি মার্কেটিং করেছেন। তার বিনিময়ে যে মেম্বারটা তৈরি হয়েছিল ওই মেম্বারগুলো কাজ করেছে স্যার। উনি বাড়িতে বসে বসে ইনভেস্ট করে কিন্তু ইনকাম পেয়েছেন। এটা একটা পাওয়ারফুল নেটওয়ার্ক স্যার। তো যেই আমার হার্ডলাইন কাজ করছে, যে হার্ডলাইনটা নাম লিখবো, যার জন্য আমার স্যালারি অ্যাচিভটা খুব তাড়াতাড়ি পেয়েছি স্যার। নেটওয়ার্ক করেছি, নেটওয়ার্কের মধ্যে একটা স্যার মনের মধ্যে হার্ডলাইন পেয়েছিলাম আমার বিদ্যুৎ স্যার। স্যালারি 700 থেকে 1000, 1000 থেকে স্যার 10,000, 2000 স্যালারি উঠেছিল, 2000 ডাউন করে আবার 3000 করেছে। তো প্রত্যেকে বলবো স্যার, বিডিজি একটা যদি টিম করে নিতে পারেন, প্রত্যেকটা টিমটা স্যার একটা ধরে নিতে পারেন, আপনি স্যার ইনকামের টাকা আপনি নিজেও কল্পনা করতে পারবেন কত বড় ইনকাম আপনার হয়ে যাবে। তো আর বেশি কিছু বলছি না, প্রত্যেকে বলবো স্যার বিডিজি মন দিয়ে করেন আর টিমে ফোকাস দেন, নিজের টেকটা কম করবেন, অবশ্যই ফান্ডি করেছেন। গুড মর্নিং। লালগোলা স্যাররা অনেক কিছু বললো সিস্টেম সম্বন্ধে, আমি সিস্টেমটাকে একটু অন্যরকম ডিফারেন্সে কথা বলবো। দেখেন আজকের ডেটে আমরা হয়তো জব প্রত্যেকেই অ্যাপ্লাই করি। কে কে করিনি এখানে জব অ্যাপ্লাই? স্যার হাত তুলবেন, কে কে করিনি জব অ্যাপ্লাই? প্রত্যেকেই অ্যাপ্লাই করেছি আমরা জব। স্যার 1 বছর 3টা জবের রিঅ্যাকশন খেয়েছিলাম, মানে 3 জায়গা থেকে বিফা পেয়েছিলাম। পুলিশ আর একটা ছিল কনস্টেবল। 1 বছর স্যার 3 জায়গা থেকে বিধা হয়ে আসার পরে সেই থেকে ফর্ম ফিল আপ করা বন্ধ করে দিয়েছিলাম। প্রতিজ্ঞা নিয়েছিলাম যদি কিছু করতে হয় তো আমি নেটওয়ার্ক থেকে করবো, জব না। আর জব করলে হয়তো আজকে আপনাদের সামনে আসতাম না। তো আজকে আমি না, আমার নতুন স্যালারি আছে আমার টিমে 5 থেকে 7 জন তৈরি করেছি, কেউ 500 পাই, কেউ 1000 পাই, কেউ 700 পাই, এরকম তৈরি করেছি। আগামী দিনে 1000 না, আমার টিমে যারা আসবে প্রত্যেককে স্যালারি অ্যাচিভার বানিয়ে নিয়ে আসবো। তো আমি বেশি কিছু আর বলবো না, যেহেতু সময় স্টার্ট হয়ে গেছে। জোরদার তালি স্যার, জোরদার তালি। জোরদার তালি স্যার, জোরদার তালি। করে দিচ্ছেন আমাদের রাজেশ স্যার। ফুলের মালা দিয়ে অমর ডেলি স্যালারি 1500 रुपये पर डे सैलरी। মালা দিয়ে সম্বোধন করছেন আমাদের পার্থ স্যার। पर डे सैलरी 1500 रुपये। মিনিমাম ইনকাম করেছেন মাসে 50,000 টাকার বেশি, তাদের মিটিং স্যার টাইম অনেক লেন্থি চলছে স্যার। আমরা অনেক এখনো শুধুমাত্র पर डे 1500 रुपये सैलरी। জোরদার তালি স্যার, জোরদার তালি। এদিকে হালকা করে একবার, এদিকে। প্রত্যেকে যখন যখন ফটো করছেন স্যার, যখন মূল্যবান টাইম দিতে বর্দা স্যালারি কত? ইন্ডিয়া দিচ্ছেন, ট্রফি তুলে দিচ্ছেন আমাদের ইন্ডিয়া দিচ্ছেন। কোথা থেকে পাচ্ছ 2000 টাকা প্রতিদিন? কোথা থেকে পাচ্ছ স্যালারি? এটা 2000 টাকা করে বিডিউজি উইন থেকে, তাই তো? 2000 কমিশন এক্সট্রা, কমিশন আলাদা। ওকে স্যার, ওকে। আপনি মেডেল তুলে দিচ্ছেন আমাদের নাসির স্যার। এবার ট্রফি তুলে দিচ্ছেন স্যার, কথা হবে। ওকে স্যার। যাই মাননীয় যারাকে সিনেমায় দেখতে পাবেন স্যার। উইন মেম্বার, গুড ইভিনিং। এই বিডিজি উইন আমার স্টাফে জার্নি হয়েছে মাত্র 1 বছর। 1 বছরে আমি অনেক মেম্বার তৈরি করতে পেরেছি এবং অনেককে মান্থলি এবং ডেলি স্যালারি দিতে পেরেছি। এটা আমার খুব গর্বের ব্যাপার। অন্যান্য সেক্টরে কাজ করেছি, অন্যান্য সেক্টরে কাজ করে সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমি আর বাইরে বেরোতে পারছি না।
তো আমাদের এই যে বিডিজি উইং কোনো বন্ধ হওয়ার সিস্টেম নয়, যে যেরকম পারবেন, যে যতটা সময় দিতে পারবেন সেভাবে আপনারা আপনাদের টাকা অর্জন করতে পারবেন এবং সেই পজিশনে যেতে পারবেন। আজকে আমরা যে বিডিজি উইং থেকে যে পজিশন পেয়েছি, তাই যে কোথায় কত স্যালারি পাবো, আমাদের আগামী লক্ষ্য এপ্রিল মাসের মধ্যে পার ডে 1 লাখ টাকা স্যালারি হবে ইনশাআল্লাহ। এবং আমার আপলাইন এখন পাচ্ছে পার ডে 30,000 টাকা। সেই আপলাইনের বাড়ি হলো ইউপি, উত্তরপ্রদেশ। আমাদের সিটি গ্রুপে প্রত্যেক এক মাস পর পর উনি একবার করে মিটিং করতে আসবে। সে আমার আপলাইন। আমি অনেক আর কিছু বললাম না, বলার অনেক কিছু আছে। হ্যালো, থ্যাংক ইউ স্যার। আমাদের লেট লিডার, আমার সিনিয়র, আমার বন্ধু, আমার রবিল স্যার আমাকে এই সিস্টেমটা দিয়েছিলেন 1 বছর আগে। আমরা একসঙ্গে যখন মাঠে বসে উনি খেলছিলেন বিডিজি উইং। আমি কি খেলছেন, আমি প্রোডাক্ট কোম্পানি বিগত 7 থেকে 8 বছর ধরে এমআই করেছি। আমার প্রথম কোম্পানি এমআই, তারপরে ভেস্টি করেছি 8 বছর ধরে। নেটওয়ার্ক মার্কেটিং করতে স্যার অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু স্যার। অপরাধ আমি আমার ইনকাম যখন আমি দেখালাম প্রত্যেক দিন আমার 11,000 ঢুকে আর কমিশন ঢুকে। তো একটা কথা বলছি, যদি লাইভে একটা ভালো সিস্টেমে কাজ করছিস এত দুনিয়ায়, এটা সত্যি বড় পাওয়া। আর আমি একটা কথা বলছি স্যার, আপনারা এখানে বন্ধে কাজ করেন, কেননা আমাদের সিটি গ্রুপের যে মেম্বার কন্টিনিউ আমাদের এখানে স্যালারি হিসেবে তৈরি হচ্ছে, ওকে ফলো করুন। কেননা এখানে গেম কেউ খেলবেন না স্যার, গেম খেলবেন সিটি গ্রুপের 3 বেলা খেলবেন, বাকি টাইম আপনি নেটওয়ার্ক করুন, মেম্বার জয়েনিং করেন। কেন এখানে স্যালারি তৈরি করতে খুব ব্যবসা বেশি লাগে না, অল্প হয়ে যায়। দেখলেন, আমি এটা বলতে চাইছিলেন এখানে মন দিয়ে কাজ করুন। আর স্যার লাইফে কাজ করতে গেলে অনেক আপ ডাউন আছে স্যার, অনেক কষ্ট আছে, বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে। টার্গেট যদি ফিক্স করেন আর যদি মন দিয়ে কাজ করেন, তাহলে আপনি সেই কাজটা সফল হবেন স্যার। আমি জলজান্ত উদাহরণ, এই সিস্টেমে আসার আগে আমি যে সিস্টেমে কাজ করতাম বা কোন সিস্টেমে আমি জব পেয়েছিলাম, সেই জবটা ছেড়ে আমি এই কাজটা শুরু করেছি। মাত্র 7 দিনে স্যালারি শুরু করেছি। কেন আমার মেয়ের টার্গেট হবে আমি শুধু ডাইরেক্ট পারবো, এই কাজটা করছি। আর আমি বিগত করছি না এবং 1200 টাকা স্যালারি পার ডে। ভালো লাগছে যে গেম থেকে এভাবে সবাইকে ইনকাম করাতে পারছি। অন্য প্ল্যাটফর্মে স্যার কাজ করেছি, বিগত দিনে যা 100% ফলো হবে। তো স্যার আমি আর বেশি কিছু বলবো না, এই বক্তব্য শেষ করছি স্যার। নমস্কার। জয় বাতালি স্যার, জয় বাতালি। কত স্যালারি দাদা, জোরে বলো? 1200 মাসে পার ডে। 1200 টাকা পার ডে স্যালারি। আমার স্টাফে চাকরি হয়েছে মাত্র 1 বছর। 1 বছরে আমি অনেক মেম্বার তৈরি করতে পেরেছি এবং অনেককে মান্থলি এবং ডেলি স্যালারি দিতে পেরেছি। এটা আমার খুব গর্বের ব্যাপার। অন্যান্য সেক্টরে কাজ করেছি, অন্যান্য সেক্টরে কাজ করে সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমি আর বাড়ি থেকে বেরোতে পারছি না। তো আমাদের এই যে বিডিজি উইং কোনো বন্ধ হওয়ার সিস্টেম নয়, যে যেরকম পারবেন, যে যতটা সময় দিতে পারবেন সেভাবে আপনারা আপনাদের টাকা অর্জন করতে পারবেন এবং সেই পজিশনে যেতে পারবেন। আজকে আমরা যে বিডিজি উইং থেকে যে পজিশন পেয়েছি, তাই যে কোথায় কত স্যালারি পাবো, আমাদের আগামী লক্ষ্য এপ্রিল মাসের মধ্যে পার ডে 1 লাখ টাকা স্যালারি হবে ইনশাআল্লাহ। এবং আমার আপলাইন এখন পাচ্ছে পার ডে 30,000 টাকা। সেই আপলাইনের বাড়ি হলো ইউপি, উত্তরপ্রদেশ। আমাদের সিটি গ্রুপে প্রত্যেক এক মাস পর পর উনি একবার করে মিটিং করতে আসবে। সে আমার আপলাইন। আমি অনেক আর কিছু বললাম না, বলার অনেক কিছু আছে। না, কারণ আজকে দেখতে পাচ্ছেন 6 মাসের মার্কেটিং এ, মাত্র 7 মাসের মার্কেটিং এ 200 স্যালারি অ্যাচিভ তৈরি করেছি। 200 স্যালারি অ্যাচিভ আমার টিমে আছে। আজকে থেকে সামনে যাচ্ছি স্যার, আগামী ফেব্রুয়ারি মাসে আমার টিমে 500 জন স্যালারি অ্যাচিভ থাকবে। স্বপ্ন শুধু এটাই নয় যে স্যার আজকে যেটা বিল্ডিং আমাকে সাকসেস দিয়েছে, আমার মতো 200 থেকে 300 ব্যক্তিকে সাকসেসফুল তৈরি করে দিয়েছি আমি। কারণ আজকে যেটা মেম্বাররা এখানে প্রেজেন্টেশন করলো,
ম্যাক্সিমাম আমার টিম মাসের প্ল্যাটফর্ম মাত্র 6 মাসের জার্নি স্যার 6 মাসিতে যদি এতগুলো স্যালারি অ্যাচিভার হয় তো সামনে 6 মাসের স্যালারি অ্যাচিভার স্যার বন্ধ হয়ে যাবে গোটা মুর্শিদাবাদে। এটাই চ্যালেঞ্জ স্যার, এটাই সিটি গ্রুপকে নিয়ে এগিয়ে চলছি যে সিটি গ্রুপে যেন স্যার 500 থেকে 1000 মেম্বার যারা জয়েন করবে সবাই স্যার স্যালারি অ্যাচিভার থাকবে। এটাই স্যার লক্ষ্য, এটাই মিশন। হাততালি, হাততালি। প্রত্যেকে হাতটা উঠান, তবে তো মনে হয় যে আজকে মন্ত্রীরা কোনো প্রোগ্রামের তরফ থেকে জানতে পারবে। এবং যারা 1000 প্লাস স্যালারি যারা পেয়েছেন, 1000 প্লাস যারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি। আমাদের তো সময় কম, তাই সবাই মিলে আমরা একসাথে মারা এত ঝড় খেয়েছি স্যার, কেউ কিন্তু আর উঠে দাঁড়ানোর সাহস পাবে না। ম্যাক্সিমাম মানুষের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আর মনে হয় আমার দ্বারা হবে না, আর মনে হয় আমার দ্বারা হবে না। কেন অনেকবার বলেছি, অনেকবার মার্কেটে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, মার্কেটের লোককে আমাকে নিয়ে চিন্তা করে, অনেক কিছু করে, বিভ্রান্ত সৃষ্টি করে। কারণ মানুষের মাইন্ড, প্রত্যেকটা মানুষ কিন্তু নেটওয়ার্কে কিন্তু সাকসেস নেই। স্যার সাকসেস কারণ নাই, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস যখন হয়ে যাবেন স্যার, 20 বছরে একটা মানুষ যা কামাবে 1 বছরে কামাবে স্যার, 20 বছরে যা কামাবে একটা নেটওয়ার্কে যদি সাকসেস সত্যিকারের পায় স্যার 2 বছরে কামাবে। স্যার ইয়েস, গেলে সাকসেস হবো, এই প্ল্যাটফর্মে গেলে সাকসেস হবো, এই প্ল্যাটফর্মে গেলে সাকসেস হবো। প্রত্যেকটা মানুষ চাইছি প্ল্যাটফর্ম চেঞ্জ করে যাচ্ছি, বারবার চেঞ্জ করছি স্যার, মনে হচ্ছে সত্যিকারের স্যার রিয়েল সাকসেস আসবে, কিন্তু না স্যার, পড়ে গেছি। বারবার কোম্পানির এমডি, বারবার কোম্পানির এমডিকে 7 বছর কাজ করে কোনো সাকসেস পাননি, 5 বছর কাজ করে কোনো সাকসেস পাননি, 10 বছর কাজ করে কোনো সাকসেস নাই। আছেন স্যার 15 বছর কাজ করে স্যার মার্কেটিং এ কোনো সাকসেস আসেনি। করেছি মার্কেটিং এ স্যার, সাকসেস পাইনি, মেন্টালিটি ফিজিক্যাল হয়ে যাবে, আউট হয়ে যাবে স্যার। পরে যে দেখবেন স্যার আপনি কাজ করবেন সেটার মাইন্ড আপনার সেটআপ থাকবে না। দমন করে নেবেন তাতে সাগরবাবুকে মেডেল আর মালাদের দাম করতে গিফট কোড আমাদের এটাও একটা ইনকাম, যেটা আমাদের ভেন্ডিজি দেয় প্রতিদিন। একটা না 3টে করে গিফট কোড দেয়, 3 বেলা দেয়, দুপুরে দেয়, সন্ধ্যা 7টায় দেয়, রাত্রি 9টায় দেয়। প্রতিদিনই কিন্তু আমরা পাই, কেউ না কেউ পাই। নিজেদের সিটে আপনারা বসে থাকবেন, আপনার জন্য একটা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। बीडीजी विन की तरफ से हम लोग को लेके आया लंच बिरयानी। गाइस मिल गया सबको बिरयानी? चलो अभी लंच करते हैं। पोटैटो है, पोटैटो गाइस, चिकन बिरयानी बीडीजी विन की। गाइस अभी हम लोगों का यहाँ पर बीडीजी का जो सेमिनार था खत्म हो चुका है, लंच भी हो गया है, अभी जाने के लिए सब कुछ तैयार है। पूरा इधर है, ये लोग आया है चौर दौलतपुर से, मुर्शिदाबाद। हाय हाय, बांग्लादेश बॉर्डर से आया ये लोग। अभी जाएगा, ये लोगों का गाड़ी है, 2 गाड़ी, और मैं जाऊंगा। मेरा उधर है लावेरिया। আছে দীপঙ্কর স্যার, ইন্দ্রজিৎ স্যার, সঞ্জিত স্যার, প্রসেনজিৎ স্যার, ওই সব স্যার। আমরা সবাই বিডিজি উইনের তরফ থেকে এখানে এসেছি, আর এখানে আসার পরে অনেক কিছু শেখা গেল, অনেক কিছু জানা গেল। আর বিডিজি উইনের জন্যই যা কিছু অ্যাচিভ করছি, যা কিছু করছে সব কিছু বিডিজি উইনের জন্যই এটা হচ্ছে। আর বিডিজি উইনের এতটাই ক্ষমতা, আপনি যেটা হারিয়েছেন বিডিজি উইন সেটা আপনাকে ফেরত দেবে, সেজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। সাগরদা যে নাকি আমাদের গ্রুপে গিফট কোড দেয়, কোম্পানি নাকি হ্যান্ড ওভার করে গিফট কোড, এরপরে সাগরদা আমাদের সবাইকে গিফট করে, এর জন্য সাগরদাকে থ্যাংক ইউ। আজকে মিটিং কেমন লাগলো স্যার? আজকে আপনার কি মনে চাইছে স্যার স্যালারি অ্যাচিভ করার? হ্যাঁ। কতদিনের টার্গেট দিচ্ছেন স্যালারি তৈরি করব? এক সপ্তাহ। ওয়াও, গ্রেট। ও আমি এখন আপনাদেরকে দেখে অনেক মোটিভেশন পাচ্ছি এবং চেষ্টা করবো যে আপনাদের মতো হয়তো। নমস্কার, আমার নাম কৌশিক দাস, এসেছি জঙ্গলপুর থেকে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম প্রোগ্রাম আজকে নিয়ে আমার 2 দিন হচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রোগ্রাম বলে নয়, যেটা আমাদের 7টার সময় সেটিং মিটিং হয়, সেটা স্যার দুর্দান্ত ভালো, এবং আমি প্রত্যেকেরই রিকোয়েস্ট করব স্যার ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন, বা এরকম প্রোগ্রাম স্যার যদি আমাদের আর 3 মাস পাওয়া যায়, স্যার আমরা প্রত্যেকেই স্যালারি অ্যাচিভার হবো।
এবং স্যার সামনে যে ডেট আছে স্যালারি অ্যাচিভার হওয়ার সেই ডেটে স্যার আমি একজন উইনার হবো 100% স্যার হবো এবং বিটি বই একদম হৃদয় থেকে আর আগে স্যার নেটওয়ার্ক মার্কেটিং অন্য যে প্রোডাক্টের কাজ করেছি কিন্তু এরকম স্যার আমি প্ল্যাটফর্ম পাইনি ধন্যবাদ স্যার আমি আশা করি এক সপ্তাহের মধ্যে অ্যাসেসমেন্ট করবো। আমি স্বাভাবিক থানা থেকে এসেছি, আমার নাম পঞ্চমুখী। তো অভিজাত প্ল্যাটফর্ম আমি আগে কখনো পাইনি। আশা করছি আমি বহরমপুরে বাড়ি আমার হয়েছে 4 দিন হয়েছে এখানে ঢোকা। তো আমরা চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের মধ্যে হয়ে যেতে। আর আজকে ভিডিওটা খুব সুন্দর লেগেছে। আমার প্রতিজ্ঞা। খুব ভালো লাগলো আজকের এই মিটিং। মন্ডল আজিমগঞ্জ বেনপুর থেকে এসেছি। এই মিটিং এ এসে খুব আগ্রহ জাগলো এই বিটিজি উইনে सैलरी अचीव करें। गाइस मैं अभी बीडीजी का जो सेमिनार था ख़त्म करके घर पे आ चुका हूँ और इधर मम्मी है स्वेटर पहन रहे हैं और मम्मी को मैं ये दिखाता हूँ कि देखो मुझे ये मेडल मिला है। माँ ये देखो मेडल ना देखो सब मेडल मिला है मम्मी के आशीर्वाद से ना सही पढ़ो मम्मी को पहना दिया मेडल और मार पाए अच्छा सो गाइस इस ब्लॉग को यहीं पे एंड करता हूँ। आप लोग भी अगर बीडीजी विन ज्वाइन करना चाहते हो तो मुझे इनबॉक्स करो। यहाँ पर आपको पर डे सैलरी मिलेगा जिसका प्रूफ आपको इस वीडियो में देखने को मिला है।